চলো। আজকে তোমাদের সাথে জয়পুরের সেকেন্ড দিনের ভিডিও শেয়ার করতে চলে এসেছি। অনেক দিন পর ফের আবার তোমাদের সামনে। প্রথম পার্টটা তো অনেকদিন আগেই শেয়ার করেছিলাম, তারপর থেকে আর শেয়ার করা হয়নি। আজ জয়পুরে আমাদের সেকেন্ড দিন, আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমে তো মিষ্টিকে রেডি করে দিয়েছি, এবারে টুইঙ্কেলকেও রেডি করে দিয়েছি। তোমরা জানিও আমার দুই রাজকন্যাকে কেমন লাগছে। আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু এখানে টুইঙ্কেলের পেয়েছে খিদে, তাই ওকে খাওয়ানোর অপেক্ষায় সবাই রয়েছে। তবে আমরা সবাই রেডি হলে কি হবে, এখানে টোটন আর টোটনের মেয়ে তো সবসময় গন্ডগোল করবেই। সকালবেলা একদম রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এবারে দিদি আর আমি যাচ্ছি চা খেতে। এখন অনেক কিছু আছে, টুইঙ্কেল দুধ খাচ্ছে, চাটা খেয়ে আসি। সকালে এক কাপ চা না হলে দিনটা একদমই জমে না, তো আমি আর দিদি দুজনেই চা ভালোবাসি। চলে এসেছি চা খেতে। চলো ওরা কি করছে একটু দেখে। তোমার নাম কে? রোনিত। হোটেল থেকে বেরোনোর সময় টুইঙ্কেল তো সবার কোলে কোলে ঘুরছে, ওর তো কোনো কান্না নেই। অন্য কারোর কোলে গেলে মনে হয় আরও বেশি আনন্দ হয়। তো এবারে সবাইকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম জয়পুর ঘোরার উদ্দেশ্যে। চলে এসেছি আমরা হাওয়া মহল। আমাদের রিজা দেখেছো, হেভি ড্রেস পরেছে আজকে। রিজা একটু তাকিয়ে দাও। ও করবো করবো। জিজ্ঞাসা করুন, এইটাই ইন্ডিকেটর। হাওয়া মহলের কাছে আমাদের গাড়িটাকে আমরা পার্কিংয়ে রেখে দিই। তারপরে এই টোটোটাকে আমরা বুক করি, 150 টাকাই নেবে বলে। সারাদিন আমরা যা যা দেখবো সেইগুলো উনি আমাদেরকে দেখাবে। জামাই ষষ্ঠীতে মা টোটনকে এই কালো শার্টটা গিফট করেছিল, যেটা আমার পছন্দের। আর টোটনের প্রতি প্রথম ভালো লাগা আমার তৈরি হয় ওকে কালো শার্ট পরা দেখে। আর কালো রং আমার সব থেকে পছন্দ। पहले का विधानसभा जो महाराजा मानसिंह जी थे ना सर, इसी के जंतर मंतर पूरे भारत में 4 जगह बने हुए, एक दिल्ली में है, एक मथुरा में है, एक उज्जैन में और एक राजस्थान में। सबसे बड़ा जंतर मंतर अपना जयपुर का बताया जाता है। इसके अंदर पहले का जो टाइम टेबल वगैरह होता है ना, उसकी जानकारी, पंचांग। ফোনটা হাতে থাকলে পুরো পৃথিবী ঘুরে আসা যায়, কাউকেই প্রয়োজন হয় না। তবে ঘুরতে গিয়ে সেখানে যদি কোনো ভালো মানুষের সাথে পরিচয় হয়, তাহলে কিন্তু ঘোরাটা আরও বেশি ভালো হয়ে যায়। ঠিক যেরকম আজকের আমাদের এই টোটো দাদা। প্রথমে আমরা জান্তার মান্তারে যাব, তার জন্য এখানে 210 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আর এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো কি সুন্দর, যাবো যখন অবশ্যই একটা কিনে নিয়ে যাব। আমি যেখানে যেখানে ঘুরতে যাই ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়ে আসাটা আমার একটা নেশা, সেই জয়সালমীর হোক আর আজকের জয়পুর হোক। বাড়ি যাওয়ার আগে অবশ্যই তো কিনে নিয়ে যাব। তবে এখন জান্তার মান্তারে গিয়ে প্রবেশ করি, চলো। होता है वो क्या होगा, इंस्ट्रूमेंट होगा, मंत्र होगा, वो कैलकुलेशन। इंस्ट्रूमेंट हो गया, कैलकुलेशन। हम देखेंगे तो समय ऐसी जाएगा, नॉर्थ ईस्ट टू नॉर्थ वेस्ट। দেখেছেন সোন, আমার জীবন বলে আর কিছু আছে? নিজে লিপস্টিক পরেনি, আমারটা খেয়ে। হাই দেখা দেখি টুইঙ্কেল, আমার মুখটা দেখা। এখন আমাকে ঠিক এরকম সুন্দর দেখতে লাগে, তাই ক্যামেরার সামনে আর আসি না। एक बना के बीच में दो, इसको एक बना दे तो क्या बनेगा, बाउल। बाउल के बाद अंदर जाओ, चलो मार्बल जा, मार्बल के ऊपर 9 o'clock यहाँ आएगा, 10 o'clock। डिफरेंट राशि का है, ये राशि है, ऋजु राशि। 12 राशि है, सबका एंगल देखिए डिफरेंट है, क्यों है? ओके, सन के पोजीशन के हिसाब से। सन की पोजीशन से नहीं है, हर राशि क्या होती है अलग अलग डिग्री पे। जैसे ये है तो यहाँ से जन्म कुंडली में, अच्छा, इसका सबका एंगल अलग है। खोल के चेक करेंगे तभी ये वर्क कर पाएगा। तो इसमें यहाँ से खोला जाता है, इसको हम घुमाएंगे, ओके बीच में लाएंगे एक बैटरी, मेटल ट्यूब लगाएंगे, शेडो आएगा इसके लिए। ओके। জান্তার মান্তারে তো দেখা শেখার অনেক কিছুই আছে, আর তার জন্য একটা গাইডও নেওয়ার প্রয়োজন, যেটা আমরা নিয়েছিলাম। টোটোনা রিজু তো পুরো গুলে খেয়েছে বললেই চলে। চলো এবারে বেরোনো যাক। জান্তার মান্তার থেকে বেরিয়েই টোটোতে উঠে পড়েছি। ওনাকেও বেরোনোর আগে ফোন করে দিয়েছি, উনি সঙ্গে সঙ্গে চলে এসেছে। আর যেহেতু খুব গরম, ভালোই হয়েছে টোটোটা করেছি, কারণ একে তো টুইঙ্কেল, তারপরে এই গরমে যেন নাজেহাল কাণ্ড। তবে এইটা বেশ ভালো লেগেছে। এখানে জয়পুরে তো চারিদিকে এরকম পিঙ্ক কালারের বাড়ি দেখতে পাওয়া যায়, যেটা দেখতে বেশ ভালো লাগে। আর এখানে পেয়েছি বড় বড় জাম, কি মিষ্টি, আর ভিতরে আটিগুলোও খুব ছোট ছোট, তাই কিনে নিয়েছি। কি বড় জামটা বাবা!
কি রে হচ্ছে এপারে ও পারে না। জয়পুরকে তো পিঙ্ক সিটি বলা হয়, আর চারিদিকে এই পিঙ্ক কালারের যে কাগজ ফুলটা হয়, আমরা গগনবিলিয়ানা কাগজ ফুলই বলে থাকি, তো সেই কাগজ ফুলের গাছ তো ভরে রয়েছে। আর বাড়িগুলো, দোকানগুলো, সব দোকানই পিঙ্ক কালার, তাই হয়তো এটাকে পিঙ্ক সিটি বলা হয়। আর পিঙ্ক সিটিটাকে পুরো উপর থেকেও দেখা যায়, তার জন্য 55 টাকা টিকিট। इससे पूरा पिंक सिटी का व्यू दिखता है। 140 फीट की हाइट पे बना हुआ है। इसका पुराना नाम सलका सिल्ली है। तो देख लो ना बड़े भैया, ये गोविंद टेम्पल है। तो खाटू श्याम जी का नाम सुना आपने? वैसे ये हमारे राजा गोविंद जी का मंदिर फेमस है। এবারে আমরা এসেছি ওয়্যাক্স মিউজিয়াম, যেখানে আমরা মোমের পুতুলই শুধু না, তার সাথে পুতুল নাচ মানে পপির শো দেখতে পাবো। আর এখানে এন্ট্রির জন্য পার হেড 1000 টাকা করে টিকিট কাটতে লেগেছে। মিষ্টির মনে হয় 200 টাকা কম, কারণ ও স্টুডেন্ট, সেই জন্য পার হেড 1000 টাকা আমার মনে হয় একটু বেশিই নিয়ে নিয়েছে। তবে ঘুরতে এসেছি যখন, সবটাই ঘুরে দেখে তারপরে বাড়ি যাব। চলো উপরে যাওয়া যাক। মেয়েটা ঘুমাচ্ছে, চ ওঠো। টুইঙ্কেলের সাথে আমাদেরও এনার্জি শেষ, কিন্তু এখনো অনেক কিছু দেখা বাকি রয়েছে। আগে এই ওয়্যাক্স মিউজিয়ামটাই ভালো করে ঘুরে দেখে নিই, তবে দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। एंट्री आपकी है, एग्जिट आप लोगों को सर्च करना है। तो पैसा क्यों दिया? मैं अगर सर्च करूँगा तो पैसा क्यों दिया? सर फिर अगर आप इधर नहीं है, इधर नहीं है। কতগুলো টুইঙ্কেল, আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না, কোথায় যাই কোথায় যাই। इमरजेंसी एग्जिट। পেয়েছিস? এই রুমটাতে এসে তো আমার একদমই ভয় লাগছিল না, বরং দেখে আমার হাসি পাচ্ছিল। তবে এই রুমটা দেখে যে ভয় পেয়েছি, সেটা কি টুইঙ্কেল? একদমই নয়। তাহলে কে ভয় পেল? মিষ্টি? একদমই নয়, ভয় পেয়েছে আমার দিদি। দিদি দিদি চলো তাহলে এই অন্ধকার থেকে বেরিয়ে আলোয় যাওয়া যাক। প্রচুর খিদে নিয়ে তো মিউজিয়ামে এসেছিলাম, কিন্তু একের পর এক শো দেখতে দেখতে খাওয়ার কথা ভুলেই গেছি। বেশ ভালো লাগছে। আমাদের সাথে সাথে টুইঙ্কেলও কিন্তু খুব মজা করেছে। ওর কোনো কিছুতে ভয়ও নেই, কান্নাও নেই, তার জন্য আমরা ভালোভাবে বেশ ঘুরতেও পেরেছি। চলো चलिए বেশ তো মাউনি পাইবে। কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ছবিতে বোঝা যাবে। দেবো ও আর পারছে না। চলো দেখো, একটা ন্যাংটো আর একটা জামা প্যান্ট পরে আছে। এটা কে রিজু? টুইঙ্কেলে সবার কোলে ঘুরতে ঘুরতে আর পাপা পাপা করতে করতে খিদে পেয়ে গেছে। আমাদের কলকাতাতেও তো ওয়্যাক্স মিউজিয়াম আছে, যেখানে আজও যাওয়ার সুযোগ হয়নি, তো জয়পুরে দেখে গেলাম, বেশ ভালোই লাগলো প্রথমবার। মিউজিয়ামের মধ্যে একটা মুভি দেখে মিষ্টির আর টুইঙ্কেলের ফটোশ্যুট করে আমরা বেরিয়ে এসেছি। আর পেয়েছে খুব জোর খিদে, এখানে খাবার অর্ডার করেছি। তবে এত জোর খিদে পেয়েছে, খাবার আসার আর অপেক্ষায় আমরা কেউ নেই। নিজের জন্য অর্ডার করা হয়েছে মহারাজা থালি, আমাদের জন্য পাঞ্জাবি থালি, টুইঙ্কেলের জন্য অর্ডার করেছি শুধু ভাত থালি। আমাদের সবাইয়ের খুব জোর খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর থেকে তোমাদের সাথে কালকে শেয়ার করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসি। টাটা। এটা কি?